আজ বাইরের বৃষ্টি থেকে বুঝেই গেছেন যে আজকে আমার রেসিপি কী হতে যাচ্ছে। এই বৃষ্টিতে নয় খিচুড়ি, নয় কষা মাংস, নয় ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাওয়া, এটাই আমাদের বাঙালিদের কাছে বা সবার কাছে একটা ইমোশনের ব্যাপার। হ্যাঁ, আজ আমার হতে যাচ্ছে খিচুড়ি। আমি সঙ্গীতা, আমার হেসেল থেকে আজ আমি বানাবো সবজি দিয়ে খিচুড়ি। ছোলা ভেজানো আর মটরশুঁটি দিয়ে খিচুড়িটা বানাবো। আর থাকবে নানা রকম সবজি। এগুলো সব কিছু এখনকার সবজি, যেমন থাকবে কুমড়ো, বেগুন, আলু, মূলো, যার যেটা পছন্দ সে সেরকম দেবেন। প্রথমে মুগের ডালটা আমরা ভেজে নেব, তারপর গোবিন্দভোগ চালের সাথে ওটাকে আমরা গরম জলে দিয়ে দেবো, দিয়ে ওটাকে আমরা ফুটতে দেবো। খিচুড়িটা যখন ভালো করে ফুটে আসবে তখন ঢাকা দিয়ে আমরা এটা হতে দেব। আমরা ভেজানো ছোলাটা খিচুড়িটার মধ্যে দিয়ে একসাথে চাল ডালের সাথে সেদ্ধ হতে দেবো। এবার এটা ভালো করে সেদ্ধ হোক, তারপর আবার আমরা এর পরবর্তী রেতে আসব। এবার একটা মশলা এর মধ্যে আমরা দিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর নুন। চাল ডালের সাথে মশলার সাথে খুব ভালো করে খিচুড়িটাকে আমরা ফুটতে দেবো। তারপর আমরা দেব সবজিগুলো, তাহলে সবজিগুলোর সাথে চাল ডালের সাথে মশলার এক ভালো করে মেলবন্ধন হবে, যেটা এই খিচুড়িটাতে আমাদের প্রয়োজন। চাল ডাল সবজি ভালো করে আমরা সেদ্ধ করে নেব, যেটা আমার খিচুড়ির জন্য প্রয়োজন। তারপর একটা ঢাকনা দিয়ে খিচুড়িটা আমরা ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেবো। ততক্ষণ আমরা ছোকটার ব্যবস্থা করে নিই। ঢাকা খুলে দেখে নেব যে খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে কিনা। তারপর এর মধ্যে দেব কাঁচা লঙ্কা আর টমেটো। এই টমেটো, কাঁচা লঙ্কা আর সবজি একসাথে ভালো করে আবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। তারপর একটা অন্য জায়গায় একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দেবো। সর্ষের তেলে এই ছোকটা আমি লাগাবো। তার মধ্যে আমি দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, গোটা এলাচ আর দারচিনি। এরপর এটাকে ভালো করে আমি সুগন্ধ আসা অবধি আমি নাড়তে থাকবো। তারপরে একটা পেস্ট করে রেখেছিলাম আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি আস্তে আস্তে এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে গন্ধ আসা অবধি, একটা সুগন্ধ বেরোবে, ততক্ষণ আমি এটাকে নেড়ে যাব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি এটাকে আমার খিচুড়ির মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব। খিচুড়ির মধ্যে ফোড়নটা দিয়ে ভালো করে মিশিয়ে তার মধ্যে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আমি খিচুড়িটা মিশিয়ে দেব। ব্যাস, আমাদের খিচুড়ি রেডি হয়ে গেল। এবার আমরা খাওয়ার পালা। আমার খিচুড়ি রেডি।